আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরে ভাই, মানুষের যখন দেখানো শেষ তখন আমার দেখানো শুরু। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। পদ্মা সেতু দিয়ে এর আগেও রেলে করে বাড়িতে গিয়েছি এবং এসেছি। কিন্তু রাত্রে যার জন্য আপনাদের দেখাতে পারি নাই। আজকে কিন্তু আপনাদের দেখাবো। এখন অবশ্যই আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পদ্মা সেতু যে নদী শোষণ করে যে নদী ভরাট করে যে রাস্তা তৈরি ব্রিজ তৈরি করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আমার এক কলিগ এসে হাত বাড়িয়ে দিয়ে আমাকে হেঁটে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি হেঁটিনি। এই যে আপনারা সাইড দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ সাইড দিয়ে আপনারা বাস লাইন দেখতে পাচ্ছেন। হয়তো একটু পরে দেখবেন যে বাস লাইন আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। আমরা যাচ্ছি নিচ দিয়ে। তারপরে যাই যাই যাচ্ছি। মাঝে মাঝে কিছু আপুরা এসে ডিস্টার্ব করছে যে ভাইয়া একটু সাইড দেন আমি দেখবো। তো দেখেন তাদেরকেও সাইড দিচ্ছি, কারণ এটা মৌলিক অধিকার সবারই দেখার। যাই হোক, দুর্নীতি করুক আর সুনীতি করুক সেটা বড় বিষয় নয়। আমাদের বাংলাদেশের মতো একটি জায়গায় পদ্মা সেতু পেয়েছি, এটাই নিজেকে ধন্য মনে করছি। কে দুর্নীতি করলো কে সুনীতি করলো এগুলো আমার দেখার সময় এতটা নাই, দেখে দেখে লাভও নাই। চারিদিকে সেই বন তৈরি করা হয়েছে, এগুলো নদী ভরাট করে এই বনগুলো তৈরি করা হয়েছে। এই যে আমার কলিকের হাত দেখতে পাচ্ছেন। আর যে যে এলাকা যেদিক দিয়ে মাটি ভরাট করে সেদিক দিয়ে এখন পদ্মা সেতুর যে তৈরি করা হয়েছে এদিক দিয়ে চলছে। এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ে, এই রাস্তাটাই একসময় আমাদের এই ট্রেন লাইনের উপর দিয়ে চলে যাবে। আমরা যাব নিচতলায়, বাস যাবে দোতলা। অর্থাৎ এই যে এখন থেকেই নদী শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক হাইওয়েটা আস্তে আস্তে পদ্মা সেতুর উপর দিয়ে উঠে চলে যাচ্ছে। আর আমরা ট্রেন ঠিক এই সেতুর নিচ দিয়ে, অর্থাৎ যে বাসের যে যাওয়ার রাস্তা তার নিচ দিয়ে, অর্থাৎ আমরা যাচ্ছি কবুতরের খোপের মতো, সেই খোপ দিয়ে আর উপর দিয়ে চলে যাচ্ছে বাস। আমি আবারও বলছি, যখন সবার দেখানো শেষ তখন আমার দেখানো শুরু। কারণ এর আগেও এসেছি কিন্তু দেখানোর সুযোগ হয়নি, কারণ তখন ছিল রাত। মোটামুটি সেতুটি পার হতে ট্রেনের ৭-৮ মিনিট লেগেছে। ৮ মিনিট ৯ মিনিটের মতো লেগেছে। এবার চলছে, আমরা কুষ্টিয়া থেকে আসছি, অর্থাৎ রাজশাহী থেকে ছেড়ে আসি ট্রেনে আসছি। কুষ্টিয়া থেকে আসছি এজন্য এই পাশে দেখাচ্ছি। তারপরে আপনাদের কিছুক্ষণ পর আবার ডান পাশের সাইডটাও দেখাবো। আপনাদের এক প্রান্ত দেখালাম। এখন দেখতে পাচ্ছেন একদম পদ্মার মাঝামাঝি আমরা অবস্থান করছি। সত্যি বাংলাদেশের গর্ব। আমি আবারও বলছি, কে দুর্নীতি করলো বা সুনীতি করলো এগুলো দেখার সময় আমাদের নেই। আমরা বাংলাদেশের মতো জায়গায় এত বড় একটা সেতু পেয়েছি, এটা এর জন্যই আমরা গর্ববোধ করি। এবং যেটা নিজস্ব অর্থায়ন, অর্থাৎ বাংলাদেশের জনগণের টাকায় নির্মিত হয়েছে। সত্যি না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর এটা। একটি নৌকা দেখতে পাচ্ছেন, নদীর মধ্যে ট্রলার বালি নিয়ে আসছে এবং সেটি অনেকটাই বাঁকা হয়ে চলে আসছে। আমাদের মতো ছোট্ট একটি উন্নয়নশীল দেশ সত্যি ভাবাই যায় না এত বড় একটা সেতু। আর খুব তাড়াতাড়ি যমুনা সেতুর পাশে দিয়ে আরেকটি যমুনা রেল সেতু হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো উদ্বোধন হতে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন।
কোনো একদিন হয়তো সেটাও আপনাদের দেখাবো। আমরা অলরেডি নদী পার হয়ে চলে এসেছি এবং ঢাকা থেকে এপাশে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঢাকার এপাশে। উল্টা পাল্টা কথা বলবেন না ভাই, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মাসুম বিলের মধ্যে চলে এসেছে। মাসুম বিলার হাত দেখা গেল ভিডিওর মধ্যে। এই মুহূর্তে চলে আসছে আমাদের রুমে এসে আমাদের ডিস্টার্ব করছে, কিন্তু আমরা তবুও ডিস্টার্ব ফিল করছি না। এই যে আমাকে আমার কলিগ ডেকে নিয়ে এসে অন্যদিকে দেখানোর চেষ্টা করছে এবং আমিও আপনাদের ওইদিকে অপোজিট সাইডটাতে দেখাচ্ছি। এসেছি ঢাকাতে একটি পরীক্ষা দিতে। আমার বাসার বস বিশাল একটা নোট বানিয়ে নিয়ে আসছে। ইনশাল্লাহ খালি নোট বানাইছে কিন্তু পড়েনি। যদি নকল করার সুযোগ থাকে ইনশাল্লাহ তাহলে কাজ হবে, কিন্তু নকলবাজ মাসুম বিল্লাহ আমার সামনে বসে থেকে সে বিভিন্ন কপি নিয়ে ঘুরছে, সুযোগ পেলে সে নকল করিবে। চুল পাকা দাড়ি পাকা লোক, কথা বলতে বলতে সবাই খালি বলছে আমি পড়িনি, কিন্তু নোট বানাইছে। জানি না পড়ে কিভাবে নোট বানালো, দেখে দেখে লিখছে নকলবাজ। কিন্তু পড়ি আর না পড়ি, যাই করি, যেটুকুই আমাদের জানা আছে আশা করি আগামীকাল আমরা সেটুকুই উজাড় করে দেবো এবং সবাই হাসি মুখে আবার নিজ নিজ কর্মস্থানে ফিরবো। গল্প করতে করতেই আমরা এই যে পদ্মা সেতু পার হয়ে চলে এসেছি। ট্রেন খুব আস্তে আস্তে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের মাথার উপর দিয়ে এই বাস চলাচলকারী যে আমাদের উপর দিয়ে বাস চলাচল করে আস্তে করে সাইড দিকে ডান পাশে দিয়ে নেমে চলে গেল। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।